আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৩ মাস এবং ৬ মাস মেয়াদী ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক কোর্স ৩৬০ ঘন্টা প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় জেনারেল ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং এর একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। আপনারা যারা এই কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত। জেনারেল ইলেকট্রিশিয়ান কোর্সের কোড নাম্বার হলো 33 মানে 33। আজকে আমরা জানবো বৈদ্যুতিক দুর্ঘটনার কারণ, কেন বা কি কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে বা ঘটতে পারে। নাম্বার 1, বৈদ্যুতিক আইন অমান্য করলে। কিছু ইলেকট্রিক্যাল রুলস আছে, রুলস গুলো যদি আপনি মেনে না চলেন তাহলে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি ব্যবহার না করলে, ইলেকট্রিক্যাল প্রোটেকশন এবং ইলেকট্রিক্যাল কন্ট্রোল সার্কিট এবং টুলস মেকানিজম গুলো যদি আপনি ব্যবহার না করেন তাহলে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। ত্রুটিপূর্ণ মালামাল ও যন্ত্রপাতি ব্যবহার করলে, আপনি যদি পুরাতন ইলেকট্রিক্যাল মালামাল এবং যন্ত্রপাতিগুলো বারবার রিপেয়ার করে ব্যবহার করতে থাকেন, যেখানে লুজ কানেকশন, তারপরে মরিচাজনিত কারণে কন্ট্যাক্ট ঠিকভাবে পায় না, এই সমস্ত প্রবলেম যদি থাকে সেই যন্ত্রপাতিগুলোতে আপনার বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। বৈদ্যুতিক কাজে অমনোযোগী হলে, এখন আপনি একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সাবস্টেশনের দায়িত্ব আছেন বা একটি সেন্সিটিভ মেশিন অপারেট করতেছেন, কিন্তু আপনার অফিসে আসার আগে আপনার বাসায় কোনো প্রবলেম হয়েছে, আপনি মনটা যদি সেখানে পড়ে থাকে আর কাজে যদি আপনি অমনোযোগী হয়ে যান, সে সমস্ত ক্ষেত্রে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। কাণ্ডজ্ঞানের অভাব হলে, বুঝতেই পারছেন কাণ্ডজ্ঞানের অভাব হলে দুর্ঘটনা তো বাড়বেই। বৈদ্যুতিক বিষয়বস্তুর উপর দৃঢ় বিশ্বাস না থাকলে, আসলে কোনটা দিলে কি হবে, কোন সুইচ অন করলে এবং কার পরে কোনটি অন করতে হবে, এ ধরনের বৈদ্যুতিক বিষয়ের উপরে যদি আপনার দৃঢ় আত্মবিশ্বাস না থাকে, আপনি যদি সিকোয়েন্স মেনটেন না করতে পারেন তাহলে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। তারের জয়েন্টে ট্যাপিং না করলে, আপনি যদি তারের জয়েন্টে ঠিক মতো ট্যাপিং না করেন, উন্মুক্ত অবস্থায় রেখে দেন, তাহলে সেটা থেকে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সুইচ নিউট্রালে সংযোগ করলে, সুইচ একটি কন্ট্রোল ডিভাইস, এর মাধ্যমে লোডকে কন্ট্রোল করা যায়। এখন সুইচ সবসময় আপনাকে লাগাইতে হবে লাইফ লাইনে, তার মানে নিয়ন টেস্টার দিয়ে ধরলে যেটাতে আলো জ্বলে সেটাতে সুইচ লাগাইতে হবে, যাতে সুইচ অফ করলে আপনার পুরো সিস্টেমটা লাইফ লাইন থেকে বিচ্ছিন্ন হয়। এখন যদি আপনি সুইচটা গিয়ে নিউট্রালে লাগাই দেন তাহলে সুইচ অফ করলে নিউট্রালটা বিচ্ছিন্ন হবে, লাইফ লাইন তো বিচ্ছিন্ন হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যদি সেই লাইন বা সার্কিট টাচ করেন তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। খালি পায়ে কাজ করলে, আমরা 2 নম্বর ক্লাসে যেটা বলছি যে আপনি যদি কারেন্ট ধরেন, ধরার পরে যদি কারেন্টটা আপনার শরীরে সংস্পর্শে আসলো, কিন্তু কারেন্টটা যদি আপনার শরীর থেকে বের না হতে পারে তাহলে আপনার শরীরের ইলেকট্রন গুলো যার অনুর ইলেকট্রন তার আওতায় থাকবে। এখন কথা হলো, যদি সেটা আপনার শরীর থেকে বের হয়ে যেতে পারে তাহলে আপনার শরীরের যে ন্যাচারাল জৈব যৌগ আছে সেটার স্টেট পরিবর্তন হয়ে যাবে এবং আপনি ইলেকট্রিক শক খাবেন এবং বড় রকমের দুর্ঘটনা ঘটবে। এজন্য আপনাকে কখনো বৈদ্যুতিক কাজ খালি পায়ে করা যাবে না, যাতে আপনার শরীর থেকে কোনো কারেন্ট বের হয়ে না যেতে পারে। এজন্য আমরা চেষ্টা করব সবসময় জুতা, প্লাস্টিকের রাবারের জুতা, প্লাস্টিকের জুতা, শুকনো কাঠ, এই সমস্ত জিনিসের উপরে দাঁড়ায় কাজ করার জন্য, এবং সবসময় আমাদের প্রোটেক্টিভ শু অবশ্যই ব্যবহার করতে হবে। হ্যান্ড টুলস ব্যবহার করার সময় নিশ্চিত হতে হবে হ্যান্ড টুলসটি ঠিক আছে কিনা। আপনি যে হ্যান্ড টুলসটি ব্যবহার করবেন সেই হ্যান্ড টুলটি ব্যবহারের আগে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার হ্যান্ড টুলটি ঠিক আছে কিনা। বিশেষ করে নিয়ন টেস্টার, আপনি একটা নিয়ন টেস্টার দিয়ে নিয়ন টেস্টারটা নিজেই নষ্ট। এখন সেটা দিয়ে আপনি চেক করলেন যে এখানে লাইফ লাইন কারেন্ট নাই বা লাইফ ভোল্টেজ উপস্থিতি নাই, আপনার টেস্টার জ্বললো না, আসলে আপনার টেস্টারটাই ছিল নষ্ট। সেক্ষেত্রে আপনার কারেন্ট নাই মনে করে যদি হাত দিয়ে বসেন, সেক্ষেত্রে বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারবে। ওই যে বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে সরিষা দিয়ে ভূত ছাড়ানো হয়। এখন ভূত যদি সরিষাইতেই থাকে তাহলে আপনি তাকে দিয়ে কি করবেন। এখন আপনি নিয়ন টেস্টার দিয়ে ইলেকট্রিক লাইন চেক করলেন যে কারেন্ট আছে কিনা, চেক করে দেখলেন যে হ্যাঁ কারেন্ট নাই, কারণ নিয়ন টেস্টার জ্বলে নাই। আসলে আপনার নিয়ন টেস্টারটাই নষ্ট। নিয়ন টেস্টার নষ্ট হলে তো সে আর জ্বলবে না, ফলে কারেন্ট ঠিকই আছে, কিন্তু আপনার টেস্টার নষ্ট থাকার কারণে আপনি মনে করছেন কারেন্ট নাই, ফলে সেটা আপনি টাচ করে পড়ছেন এবং আপনার বড় রকমের একটা দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারে। Examples of electrical hazard risks includes electric shock and burns from live wire contact. আপনি যদি ইলেকট্রিকের হ্যাজার্ড গুলোর ভিতরে কি আছে,
যে লাইফ লাইনের আপনার সংস্পর্শে আসার কারণে আপনি ইলেকট্রিক শক খেতে পারেন এবং আপনার শরীরে কোনো অংশ পুড়ে যেতে পারে। ফায়ার ফ্রম ফল্টি ওয়্যার, একটা তার পুরান ছিল, জোড়াতালি ছিল, সেখানে ত্রুটিপূর্ণ তার ফল্টি ওয়্যার থেকে আগুন ধরতে পারে। ওভারলোডিং সার্কিট, যত এম্পিয়ারের তার ইউজ করছেন, লোড তার চাইতে বেশি এম্পিয়ারের কারেন্ট নিচ্ছে, ফলে তারটা যে পরিমাণ গরম হবে, গরম হওয়ার পরে একসময় গরম হইতে হইতে তারে আগুন ধরে যেতে পারে। ওভারলোডিং সার্কিট, আপনি যত হর্স পাওয়ারের মোটর ব্যবহার করছেন, লোড যদি তার চাইতে বেশি পাওয়ারের হয় তাহলে মোটরটা ওভারলোড হয়ে যাবে। সুতরাং ওভারলোড সার্কিট আপনার মোটরের ক্ষেত্রে, মোটর তার নির্দিষ্ট মানের চাইতে বেশি পাওয়ারের লোডে যদি সংযোগ করা হয় সেক্ষেত্রে মোটর ওভারলোড। আপনি যে মানের তার ব্যবহার করছেন, যত এম্পিয়ারের তার ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করছেন, তার চাইতে বেশি এম্পিয়ারের কারেন্ট যদি আপনার লোড গ্রহণ করে তাহলে ওয়ারিং সার্কিট ওভারলোডেড অবস্থায় থাকবে। আপনি যদি লিভিং ইলেকট্রিক্যাল পার্টস এক্সপোজড, আপনি যদি কোনো কারেন্টের ওয়্যারের কিছু অংশ আবরণবিহীন অবস্থায় রাখেন বা খোলা অবস্থায় রাখেন, তাহলে সেই আবরণবিহীন বা উন্মুক্ত অংশে কারো সংস্পর্শে এসে সেখান থেকে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ইলেকট্রিকুশন অর বার্ন ফ্রম লিক অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই। আপনি যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করছেন, সেই পিপিইটা যদি কোনো কারণবশত ছিদ্র থাকে, লিক থাকে বা পুরাতন হয়ে থাকে, সেক্ষেত্রে তার আবরণ ভেদ করে আপনার কারেন্ট আপনার শরীরে আসতে পারে এবং আপনি বড় একটি দুর্ঘটনার শিকার হতে পারেন। এক্সপ্লোশন অ্যান্ড ফায়ার্স ফ্রম এক্সপ্লোসিভ অ্যান্ড ফ্লেমেবল সাবস্টেন্স, বিস্ফোরক এবং দাহ পদার্থের সংস্পর্শে আসার কারণে আগুন ধরে যেতে পারে। কন্ট্যাক্ট উইথ ওভারহেড পাওয়ার লাইনস, ওভারহেড পাওয়ার লাইনের সাথে লেগে আপনি বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই বিষয়গুলোর উপরে কিছু প্র্যাকটিক্যাল ট্রেনিং দেখব এবং সেখানে আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত ভিজুয়াল ওয়েতে জানবো। ইলেকট্রিক্যাল এক্সপোজার টু ওয়াটার, জলের সংস্পর্শে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। ডেঞ্জার্স অফ ইলেকট্রিসিটি, ইউকের একটা রেজলিউশনের কথা বলা হয়েছে, রেজলিউশন 2 অফ দি ইলেকট্রিসিটি অ্যাট ওয়ার্ক রেগুলেশন 1989 refers to the dangers associated with electricity as to being the risk of injury. Electrical hazard may cause death and personal injury from electric shock, burn, electrical explosion or arcing, fire and explosion initiated by electrical energy. আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন রেজলিউশন হলো 1989 সালের আঘাতের ঝুঁকি হিসাবে কি হতে পারে, বৈদ্যুতিক শক, বার্ন, বিস্ফোরণ, আর্কিং, মৃত্যু হতে পারে। এই বিষয়গুলোর প্রতি আমাদের সচেতন থাকতে হবে। এখন আমরা পিপিই সম্বন্ধে জানবো। পিপিই ফর ইলেকট্রিক্যাল প্রফেশনালস, ইলেকট্রিক্যাল প্রফেশনাল যারা ইলেকট্রিক কারেন্টের কাজ করে তাদের কিছু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আর্ক থেকে বাঁচার জন্য একটি পার্সোনাল প্রোটেক্টিভ এবং উনি নিজেও একটি পিপি ব্যবহার করছেন। পিপির পূর্ণ নাম কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পিপি ইজ ইকুইপমেন্ট দ্যাট উইল প্রোটেক্ট দি ইউজার এগেনস্ট হেলথ অর সেফটি হ্যাজার্ড অ্যাট ওয়ার্ক সাচ অ্যাজ আর্ক ফ্ল্যাশ। আর্ক ফ্ল্যাশ থেকে বাঁচার জন্য সে এখানে একটা পিপি ইউজ করছে। এখন আমরা ইলেকট্রিক্যাল ওয়ার্ক সেফটি অ্যাওয়ারনেস এবং ট্রেনিং সম্পর্কে জানবো। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা নিজেরা দেখবেন এবং আপনাদের বন্ধু-বান্ধবদের দেখতে বলবেন। এতে করে তারা জেনারেল ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর কোর্সের কাজগুলো শিখতে পারবে এবং বোর্ডে পরীক্ষা দেওয়ার মাধ্যমে
কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট পেতে পারেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।